আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আজকে আমরা ফরিদপুর তালমা থেকে রাজশাহীতে যাব, আমার জন্মভূমি যেখানে আমার জন্ম। আমরা এখন তালমা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠব। ট্রেনের সফরটা আমার কাছে একটা নস্টালজিক বিষয়, বিশেষ করে রাজশাহীর ট্রেনে যাওয়া, এই যে দৃশ্যগুলো দেখা, এগুলো আমার মানে মারাত্মক একটা নস্টালজি সৃষ্টি করে আমার মনের মধ্যে। কারণ আমার জন্ম রাজশাহীতে আর আমার বাড়ি ফরিদপুরে। ছোটোবেলায় আব্বা আম্মার সাথে আমি ট্রেনে আসতাম, এই দৃশ্যগুলো দেখতাম, এই যে চারিপাশের দৃশ্য, ট্রেনের পরিবেশ, সব কিছু আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে করাই দেয়। এখানে এখন আমার আব্বা আম্মা কেউ দুনিয়াতে নাই, এই স্মৃতিগুলো সব মনে পড়ে এই ট্রেনে উঠলে। আনমনে বাইরে তাকাই থাকি আর ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে যে একটা সময় এদিক দিয়ে যাতায়াত করতাম, তখন আমার আব্বা আম্মু ছিল, এখন তারা নাই দুনিয়ায়। এটা আমাদের ফরিদপুর রেলওয়ে স্টেশন। এটা নতুন চালু হয়েছে, অনেকদিন বন্ধ ছিল। আগে রাজবাড়ী রুটের ট্রেন চলাচল করতো, এখন নতুনভাবে ফরিদপুর তালমা হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলে। ফরিদপুর রাজশাহী রুটের ট্রেনে সাধারণত ভিআইপি ক্লাস, সাধারণ ক্লাস প্রায় সেম সেম, কারণ এখানে সাধারণ মানুষেরই যাতায়াত বেশি। এই যে মানুষগুলা কেমন যেন একটা একই তালে দুলছে, এই যে বাদামালা আসছে, এই দৃশ্যগুলা খুব চেনা, চিরচেনা একটা দৃশ্য আমার। এগুলো দেখলেই আমার কেমন যেন শৈশবের কথা মনে পড়ে। অসাধারণ লাগে এই দৃশ্যগুলো, অসম্ভব একটা ছান্দিক কাব্যিক দৃশ্য। পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটা সবাই পড়ছেন। সে নকশিকাঁথার মাঠ বলতে কিন্তু আমাদের এই যে এই সবুজ ক্ষেত খামারগুলোকেই বুঝাইছেন। এত সুন্দর সবুজ, সাজানো গোছানো ফসল, ঠিক যেন একটা নকশি কাঁথা। ট্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাতলটা। কেন গুরুত্বপূর্ণ এটা যারা ট্রেনে ভ্রমণ করেন তারাই ভালো জানেন। আমার স্মৃতিকাতর জায়গাগুলোর মধ্যে এই রাজবাড়ী স্টেশন একটা, কারণ ছোটোবেলায় এখানে নামতাম, এখান দিয়ে যাওয়া আসা করতাম, এই রাজবাড়ী স্টেশন থেকে ট্রেনে উঠতাম। সব স্মৃতিগুলো মনে পড়ে এই জায়গায় আসলে। আরেকটা স্মৃতিকাতর জায়গা এই হার্ডিং ব্রিজ, যার এক পাশে পাবনা জেলা আর এক পাশে কুষ্টিয়া জেলা। অসম্ভব ভালো লাগার একটা জায়গা। ব্রিটিশ আমলে নির্মিত এই হার্ডিং ব্রিজ এতটাই মজবুত যে এর উপর দিয়ে দুইটা ট্রেন জোরে চলতে পারে। যমুনা সেতুতে যেমন একটা ট্রেনই আস্তে আস্তে চলে, কিন্তু হার্ডিং ব্রিজের উপর দিয়ে দুইটা ট্রেন তার আপন গতিতে চলতে পারে। সেটা এখন আপনারা দেখতে পাবেন। দেখেন হার্ডিং ব্রিজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ধরেছি আমার ক্যামেরাতে।
এইভাবে চলতে চলতে রাত হয়ে গেল। আমরা চলে আসলাম রাজশাহীতে, আমার প্রাণের শহর রাজশাহী, আমার ভালোবাসার শহর রাজশাহী। ওই যে রাজশাহী স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমাদের ট্রেন সেই আলোকিত প্ল্যাটফর্মে প্রবেশ করছে। দেখবেন ওই প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে এখানেও আলো হয়ে যাবে এবং শত শত স্মৃতি মানে আমার চোখের সামনে ঝাপসা হয়ে দেখা দিবে। প্রাণের শহর রাজশাহীতে আস্তে আস্তে আমার ট্রেনটা প্রবেশ করছে এবং আমি হারিয়ে যাচ্ছি আমার সেই শৈশবের স্মৃতিতে।